आरटीआई एप्लीकेशन लगाई, सीधा सा सवाल पूछा कि फाइल की कॉपी दे दीजिए जिसमें आपने एसआईआर का डिसीजन लिया। इलेक्शन कमीशन के प्रिंसिपल सेक्रेटरी लिख के दे रहे हैं इलेक्शन कमीशन ने डिसीजन नहीं लिया एसआईआर करने का। এসআইআর করার সিদ্ধান্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেয়নি। এটা যদি আপনি এখন শুনতে পারেন তাহলে কেমন লাগবে? ভাববেন যে কি উল্টোপাল্টা বলছে। না, সত্যি বলছি, প্রমাণ আপনাকে দেখাচ্ছি। দেখুন, এসআইআর নাম করে একটি গোপনীয় তথ্য আমাদের কাছ থেকে লুকিয়ে যায় গদি মিডিয়া, আর সেটা সামনে এসেছে এবারে। 2025 সালের নভেম্বর মাসে আরটিআই অ্যাক্টিভিস্ট অঞ্জলি ভরদ্বাজ আরটিআই করে জানতে চান যেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজালের ভিত্তিতে দেশ জুড়ে এসআইআর করা হচ্ছে তার প্রমাণ্য নথি তাকে দেওয়া হোক। আরটিআই করে তিনি এটাই দাবি করেন, অথবা সেই সিদ্ধান্তের কোনো নথি বা অ্যাপ্রুভাল তাকে দেওয়া হোক। সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার ইলেকশন কমিশনের তরফ থেকে আরটিআই উত্তরে তাকে জানান যে তাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজালের কোনো নথি, কোনো রেফারেন্স নাম্বার বা কোনো ফাইল নেই। শুধুমাত্র 24শে জুনের যে গাইডলাইন সেটাই ইলেকশন কমিশন তাকে প্রোভাইড করে। এখানেই প্রশ্ন, তাহলে কিভাবে এই এসআইআর হচ্ছে? সুপ্রিম কোর্টে যে মামলা হচ্ছে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজালের ভিত্তিতে তারা এই এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে সবথেকে বড় প্রশ্ন, মিথ্যাটা কোথায় বলা হচ্ছে, সুপ্রিম কোর্টে নাকি পাবলিক ডোমেনে, অর্থাৎ পাবলিককে? এই উত্তরে সন্তুষ্ট না হয়ে অঞ্জলি ভরদ্বাজ আরও একটি আরটিআই করেন। আরও ঊর্ধ্বতম কর্তৃপক্ষ FAA এর কাছে আরটিআই করেন অঞ্জলি ভরদ্বাজ। সেখানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তিনি জানান, প্রিন্সিপাল সেক্রেটারি পরিষ্কার জানিয়েছে দেশ জুড়ে যে এসআইআর প্রক্রিয়া চলছে 2025 সালে তার কোনো সিদ্ধান্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেয়নি। তাহলে এটা এখন জলের মতন পরিষ্কার। প্রবল চাপের মুখে এনআরসি করতে না পেরে ঘুরপথে এসআইআর করছে যার কোনো ভিত্তি নেই। তাহলে এখন এটাই প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কোনো উপায় না দেখে ইলেকশন কমিশনকে দিয়ে এই ঘৃণ্য কাজটা করতে শুরু করেছে। আরও রয়েছে 2002 সালকে যে বেশ ধরে তারা এগোচ্ছে তার কি প্রমাণ আছে এবং নথি আছে। তাদের কাছে যে নথি আছে সেটা যেন প্রোভাইড করা হয়, আরটিআই মাধ্যমে জিজ্ঞাসা করা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে যে 20 বছরের বেশি হয়ে যাওয়ার জন্য সেগুলোর আর প্রমাণ্য নথি তাদেরকে দেওয়া যাবে না বা তাদের কাছে নেই। তাদের কাছে এইরকম কোনো ডকুমেন্ট নেই, তাই তারা সেটি প্রোভাইড করতে পারবে না। তাহলে এখন বড় প্রশ্ন উঠে আসছে, কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন যেসব নথি চাইছে তারা সেগুলোর না নিলে এসআইআর হবে না বলে দিচ্ছে, নাম উঠবে না ভোটার লিস্টে। অথচ তাদের কাছে যখন প্রমাণ্য নথি চাওয়া হচ্ছে তখন তারা বলছে দিতে অপারগ। आरटीआई एप्लीकेशन लगाई, सीधा सा सवाल पूछा कि फाइल की कॉपी दे दीजिए जिसमें आपने एसआईआर का डिसीजन लिया। इलेक्शन कमीशन के प्रिंसिपल सेक्रेटरी लिख के दे रहे हैं इलेक्शन कमीशन ने डिसीजन नहीं लिया एसआईआर करने का।